হ্যালো গাইজ, সুস্মিতা দেবরায় ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বানাতে চলেছি চিকেন বিরিয়ানি। তো তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আলু, কেটে ধোয়া রয়েছে। আর এখানে তো যা যা মশলা লাগবে জানাই আছে, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর, ঘি। আর তার সাথে এই যে গুঁড়োটা দেখছেন সেটা হলো জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, সাজিরে, গোটা ধনে। সব কিছুকে ভালো শুকনো খোলায় আগে ভালো করে ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে এখানে রাখা রয়েছে। আর এটার মধ্যে রয়েছে রসুন আর আদা পেস্ট করে সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে জলটা বের করে নেওয়া হয়েছে তার থেকে। আর এখানে ভাজা হচ্ছে বেরেস্তা। এখানে চিকেনের লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রাখা রয়েছে, প্রায় 1 ঘন্টার মতন রাখতে হবে। কিন্তু এর মধ্যে মাখিয়ে নেওয়া হয়েছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা দিয়ে প্রায় 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে তারপর মাংসটাকে রান্না করতে হবে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বেরেস্তার মধ্যে দিয়ে দেওয়া হলো আদা রসুনের পেস্টটা থেকে ছেঁকে যে রসটা বের করে হচ্ছে সেটা। আরও পরিমাণ মতন জল দিয়ে ধুয়ে নেওয়া কাঁচা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো ভালো করে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে দুধটাকে বসিয়ে দিই গরম হওয়ার জন্য। আর দুধের মধ্যে কেশর দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তুলে রাখা হয়েছে। তো এখন এই চিকেনগুলোকে দিয়ে দেওয়া হলো মশলার মধ্যে। চিকেন বা মাটন যদি আগের থেকে ম্যারিনেট করা থাকে তবে সেখানেই রান্নার আগেই হাফ রান্না প্রায় হয়ে যায়। আর রান্নায় বসালে তো বেশিক্ষণ টাইমও লাগে না সেটা কষাতে। মাংসটাকে পুরো ভালো করে কষিয়ে নিতে হবে। কষা মাংস থেকে রীতিমতন তেল বেরিয়ে এসেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব ঘি আর গরম মশলা। দুধে ভেজানো কেশরের মধ্যে দিয়ে দেব 2 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য। সমস্ত কিছু মশলা করা হয়ে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে। তো এবার আমরা সাজিয়ে নেব বিরিয়ানি লেয়ারিংটা। তার জন্য সমস্ত কিছু সামনে গুছিয়ে রাখা হয়েছে। তাই এবার এই বড় ডেচকিটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। আমি হাত দিয়েই মাখিয়ে নেব। তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার আলুগুলো দেওয়া হয়ে গেলে সেখানে দিয়ে দেব কষানো চিকেনগুলো। তার সাথে একটু গ্রেভি অ্যাড করে এবার ভাতের লেয়ারিংটা ভালোভাবে সাজিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা, যেটা বাড়িতেই গুঁড়ো করা হয়েছে। সমস্ত গরম মশলাকে ডাস্ট করে এবার সেটাই আমরা দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম আবার একটু গ্রেভি। তার উপর দিয়ে দেব যে দুধের মধ্যে যে কেশর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সমস্ত কিছু দেওয়া হয়েছিল সেই দুধটাও এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত লেয়ারিং কমপ্লিট হওয়ার পর ফয়েল পেপার দিয়ে ভালো করে দেওয়া হলো, এটাকে বন্ধ করে দিতে হবে। তারপর একটা চাটু বসিয়ে তার উপরে বিরিয়ানিটাকে বসে 20 মিনিট দমে রাখতে হবে। 15 মিনিটের জন্য। তারপরেই নামিয়ে দিলেই বিরিয়ানি রেডি। একদম গরমাগরম বিরিয়ানি স্যালাডের সাথে পরিবেশন আবার 15 মিনিট পর যা স্বাদ। আপনারাও ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন।